নমস্কার দর্শক বন্ধুরা, হৃদয় বিনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হেসেলে বানাতে চলেছি চিকেন রেজালা। চিকেন রেজালা আমাদের সকলের খুবই পছন্দের একটা ডিশ। আমি যেভাবে বানাতে চলেছি, আপনারা যদি বাড়িতে সেম প্রসেস ফলো করে বানান, দেখবেন রেস্টুরেন্ট থেকে স্বাদ বিন্দুমাত্র আলাদা হচ্ছে না। খেয়ে বুঝতেই পারবেন না যে আপনি নিজে বাড়িতে বানিয়েছেন নাকি কিনে এনেছেন। চিকেন রেজালা বানানো কিন্তু খুবই সহজ। চিকেনের অন্যান্য রেসিপি থেকে রেজালা অনেক কম সময়ে বানানো যায় এবং খাটনিও অনেক কম হয়। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এর জন্য আমি নিয়েছি 1 কেজি উইথ বোন চিকেন। এটি আমি প্রথমে হালকা গরম জলে ধুয়ে নিয়েছি। চিকেন বা মাটন সবসময় হালকা গরম জলে ধোবেন, এতে চিকেন বা মাটন সফট থাকে। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার রঙের জন্য দিচ্ছি 1 চিমটে হলুদ, 2 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন রসুন বাটা, 20 ml মতো রিফাইন অয়েল এবং সবশেষে 100 গ্রাম টক দই। এবারে সমস্ত উপকরণগুলোর সাথে চিকেন ভালো করে মিশিয়ে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে যায়। বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলে চিকেন খুব সফট হয়, খেতেও খুব সুস্বাদু হয়, আর রান্নাটাও করতে অনেক কম সময় লাগে। কড়াই গরম করে এর মধ্যে প্রথমে আমি দিয়ে নিচ্ছি 20 থেকে 25 ml মতো রিফাইন অয়েল। এরপর এর মধ্যে যোগ করছি 2 টিস্পুন মতো ঘি। তেল আর ঘি গরম হয়ে এলে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, দারচিনির 4টে ছোট টুকরো, 4টে লবঙ্গ, 6টা গোলমরিচ, একটা বড় এলাচের 1/3 পোর্শন, সামান্য জয়িত্রী, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। সমস্ত উপকরণগুলো ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। 3 থেকে 4 মিনিট ধরে এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর এই মশলাটা কষানোর জন্য আমি ফ্লেম লো রেখে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। 2 ঘন্টায় চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকা খুলে কষে যাওয়া পেঁয়াজ আদা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেন। মশলার সাথে চিকেনকে ভালো করে এবার মিশিয়ে দেব। ফ্লেমকে মিডিয়ামে রেখে আমি বেশ খানিকক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 12 থেকে 13 মিনিট পর ঢাকা খুলে দেখতে পাচ্ছি মাংস থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। পুরো রান্নাটা এই মাংস থেকে বেরোনো জল দিয়েই করা হবে। কোনো রকম জল আমি কিন্তু বাইরে থেকে দেব না, এতে রেজালার টেস্ট কিন্তু খুব ভালো হবে। খুব ভালো করে ম্যারিনেট করে রাখার জন্য অল্প সময়ের মধ্যেই মাংস কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও খানিকক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এবার মিনিট 15 পর ঢাকা খুলেই দেখতে পাচ্ছি মাংস থেকে বেশ তেল ছেড়ে এসেছে। অল্প নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত বাটা আর 2 টিস্পুন কাজু বাটা। কাজু আর পোস্তর পেস্ট চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম কম রাখতে হবে, না হলে কাজু থাকার জন্য তলায় লেগে যেতে পারে। এবার অল্প সময়ের জন্য ঢেকে দেব, যাতে কাজু আর পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। মাংস কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে।
এবার আমি একটুখানি গ্রেভিটা কমিয়ে নেব। গ্রেভিটা আপনারা যতটা রাখতে চান সেই বুঝে কমিয়ে নেবেন। গ্রেভিটা কমানোর জন্য আমি ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেব। এই সময় যোগ করে দিচ্ছি সামান্য চিনি। খেয়াল রাখতে হবে ফ্লেম হাই থাকার জন্য নিচে যাতে লেগে না যায়, কারণ এর মধ্যে কাজু পেস্ট দেওয়া হয়েছে, তাই মাঝে মধ্যে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। চিকেন রেজালা এবার পুরোপুরি রেডি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলাপ জল আর 1 টিস্পুন কেওড়া জল। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে আপনারা রেস্টুরেন্টের মতো সেই স্বাদ পাবেন না। গন্ধটা যাতে চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়, তাই 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফ্লেম কিন্তু আমি আগেই অফ করে দিয়েছি। এবার গরম গরম পরিবেশন করুন চিকেন রেজালা। আমি কাশ্মীরি পোলাওয়ের সাথে চিকেন রেজালা সার্ভ করছি। আপনারা যে কোনো পোলাও, ফ্রাইড রাইস অথবা যে কোনো পরোটার সাথেও চিকেন রেজালা সার্ভ করতে পারেন। আমি প্রথমেই বলেছিলাম, যেহেতু চিকেনের অন্যান্য রেসিপি থেকে রেজালা করতে অনেকটাই কম সময় লাগে, তাই আপনারা বাড়িতে প্রায়শই এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আপনাদের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর হৃদয় বিনার হেসেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। হারিয়ে যাওয়া ও আধুনিক রান্নার মেলবন্ধন পেতে গেলে দেখতে থাকুন হৃদয় বিনার হেসেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।